সো হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো অ্যামাজনের একটা সিরিজ হানি বানি সিটাডেল নিয়ে। সো এই সিরিজের মুখ্য চরিত্রে আছেন বরুণ ধাওয়ান, সামান্তা রুথ প্রভু, এছাড়া আছেন কে কে মেনন। তো দেখুন, এই সিরিজটা ডাইরেক্ট করেছেন রাজ অ্যান্ড টিকে, যাদের আগের কাজ যদি আপনারা দেখেন ফ্যামিলি ম্যান, গ্যাংস অফ গুলাব, এছাড়া শাহিদ কাপুরের ফার্জি, এই ধরনের ভালো ভালো কাজ তারা করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে যদি দেখা যায় তাহলে এই সিরিজটা আমার অতটা ইম্প্যাক্টফুল লাগেনি আগের কাজগুলোর মতো। তো যাই হোক, এই সিরিজের কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথম পজিটিভ পয়েন্ট হলো এই সিরিজের অ্যাকশন। এই সিরিজের অ্যাকশন খুব ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, খুবই স্টাইলাইজড ওয়েতে, একদম হলিউড স্টাইলে করা হয়েছে। এছাড়া অ্যাক্টররা খুব ভালোভাবে নিজেদের ক্যারেক্টার খুব ভালো করে পুল আপ করতে পেরেছে, যেমন কে কে মেনন তার জায়গায় দুর্দান্ত। এছাড়া সামান্তা, সত্যি তাকে দেখলে তার স্ক্রিন প্রেজেন্স এই সিরিজটা দেখার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। এছাড়া বরুণ ধাওয়ান নিজের জায়গায় খুব ভালো ছিল। সবচেয়ে ভালো লেগেছে একটা ছোট্ট মেয়ের ক্যারেক্টারে যে অভিনয় করেছে, যে মেয়েটি নাদিয়ার ক্যারেক্টারে, সে খুব ভালো করেছে। এছাড়া সিনেমাটোগ্রাফি খুব ভালো, ক্যামেরার কাজও খুব ভালো। বরুণ ধাওয়ান আগে একটা স্টান্টম্যানের কাজ করতো সিনেমাতে, এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখানো হয়েছে। সামান্থা আগে একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল, সে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করতো। সেই ব্যাপারগুলো পুরনো যে নস্টালজিক যে ধরনের সিনেমাগুলো ছিল, সেই সিনেমাতে তাকে কিভাবে ভিএফএক্সের মাধ্যমে তার মুখগুলো কীভাবে কেটে লাগানো হয়েছে, সেগুলো খুব ভালো লাগে দেখতে। আর ওভারঅল এই সিরিজটা দেখার সময় কোথাও বোরিং মনে হয় না, কোথাও বোর ফিল আপনি করবেন না। এবার আলোচনা করে নিই সিরিজের কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে। সিরিজে একটা ওয়ার্ল্ড বিল্ডিং তৈরি করা হয়েছে, সেই ওয়ার্ল্ড বিল্ডিং তৈরি করা হলেও কোথাও গিয়ে যেন সেটা খুব একটা ইম্প্যাক্টফুল মনে হয় না, কারণ সেটা ইমোশনালি কানেক্ট করতে পারে না। এখানে একটা অরফেনেজের সিন রয়েছে, সেই সিনটা একটা ইমোশনাল সিন, কিন্তু আমার জন্য সেটা কোথাও গিয়ে কাজ করেনি। আমি জানি না বাকি আপনাদের কেমন লেগেছে সেই সিনটা, যদি আপনারা দেখে থাকেন অবশ্যই জানাবেন। তো এই ধরনের কিছু ইমোশনাল মুভমেন্ট আমার জন্য খুব একটা কাজ করেনি এই সিরিজের ক্ষেত্রে। এছাড়া একটু আগে আমি বলেছি পজিটিভ পয়েন্টে, এই সিরিজের অ্যাকশন সিনগুলো খুব ভালো। কিন্তু এই সিরিজের যখন ক্লাইম্যাক্স শুরু হয়, ক্লাইম্যাক্সের যে অ্যাকশন পার্ট যখন শুরু হয়, তখন শুরুর দিকে একটা অ্যাকশন আছে, যে অ্যাকশনটা একদম ভালো লাগেনি। সেটা হলো যখন বাড়ির বাইরে অনেক লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তখন সামান্তা আর বরুণ যেভাবে সেই সিচুয়েশনটাকে ট্যাকেল করে, ওইটা খুব একটা বোকা বোকা লেগেছে। আমার মনে হয় না আজকের যুগে দাঁড়িয়ে ওই ধরনের অ্যাকশন খুব একটা মানানসই। কিন্তু যখন সেই পার্টটা শেষ হয়ে যায়, তারপরে যে ধরনের অ্যাকশনগুলো ছিল, যেটা ইনডোর দেখানো হয়েছে, সেগুলো আলাদা লেভেলে, ঠিক আছে, সেটা একটা হলিউডি ছাপ রেখে যায়। আর মনে হচ্ছে না, এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের কিছু একটা সিরিজ দেখছি আমি। এছাড়া সাকিব সালিম যে একটা নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন, তার অ্যাক্টিং যথেষ্ট ভালো, কিন্তু আমার মনে হয়েছে তার ক্যারেক্টারে অনেক শেডস ছিল, যেটা আরও বেশি এক্সপ্লোর করা যেত। কিন্তু আমার মনে হচ্ছে তার ক্যারেক্টারকে একদমই সময় দেওয়া হয়নি। খুবই সারফেস লেভেলের চেয়েও যদি সারফেস লেভেল কিছু হয়ে থাকে, তার ক্যারেক্টারটা সেইভাবে দেখানো হয়েছে, কিন্তু অ্যাক্টর হিসেবে সত্যি সে ছাপ ছেড়ে গেছে। তো এটা একটা রুটিন অ্যাকশন কাইন্ড অফ সিরিজ মনে হয়েছে, যেটা হলিউড স্টাইলে তৈরি করা, আজকাল যে ধরনের সিরিজ চলছে আর কি মার্কেটে, সেই ধরনের। তবে কোথাও গিয়ে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারে না ফর দ্য ইমোশনাল পার্ট, কারণ ইমোশনাল জায়গায় আমার উইক মনে হয়েছে। ওভারঅল যে ধরনের সিরিজ, যে ধরনের ইংলিশ সিরিজ আজকাল তৈরি হচ্ছে, এটাও ঠিক সেই ধাঁচেরই আর কি। কিন্তু এটা আপনারা দেখতে পারেন, কারণ পারফরমেন্স ওয়াইজ যে অ্যাক্টররা এই সিরিজে ছিলেন, তারা সত্যি খুব ভালো অ্যাক্টিং করেছেন এবং নিজেদের পারফরমেন্স দিয়ে গল্পই যাই হোক না কেন সিরিজের, সেটাকে পুল আপ করার চেষ্টা করেছে। সো ওভারঅল এটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচেবল সিরিজ। আপনারা যদি এই সিরিজটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।